মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চালু হলো আই ব্যাংক। একজনের দান করা চোখের কারণে দৃষ্টি ফিরে পাবেন অপরজন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সকলে। কেননা এই হাসপাতালে শুরু হলো চক্ষু প্রতিস্থাপন, যার খুব প্রয়োজন ছিল। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্তৃপক্ষ জানিয়েছেন, সাধারণভাবে মৃত্যু হওয়া যে কোনো মানুষের চোখ আইন মেনে 6 ঘন্টার মধ্যে সংরক্ষণ করা সম্ভব। আর যে কোনো ব্যক্তি চাইলে স্বেচ্ছায় নিজের চোখ দান করার ব্যাপারে অঙ্গীকার করতে পারবেন। আবার যে কোনো মৃত ব্যক্তির নিকট আত্মীয়রা চাইলে মৃত্যুর পর মুহূর্তেই চক্ষু দানের সম্মতি দিতে পারেন। এমনটা হলে বিশেষ পদ্ধতিতে চক্ষু সংরক্ষণ করে কর্নিয়া প্রতিস্থাপনের মাধ্যমে বেঁচে থাকা মানুষের চোখে দৃষ্টি ফেরানো সম্ভব। আর সেই চক্ষু প্রতিস্থাপনের কাজ শুরু হলো মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। যাদের চোখের দৃষ্টিশক্তির সমস্যা রয়েছে তাদের জন্য আগাম রেজিস্টার তৈরি করা থাকছে মেডিকেল কলেজ হাসপাতালে। অগ্রাধিকারের ভিত্তিতে দান করা চোখ প্রতিস্থাপন করা হবে দৃষ্টিহীনদের চোখে। সাধারণত চক্ষু দানের পর 2 সপ্তাহের মধ্যে তা নতুন মানুষের চোখে প্রতিস্থাপন করা যাবে। তবে অনেক আগে থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, বাঁকুড়া মেডিকেল কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজে আই ব্যাংকের ব্যবস্থা রয়েছে। এদিকে দীর্ঘদিন ধরেই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে একটি আই ব্যাংক তৈরি করার আবেদন ছিল। আর সেই মোতাবেক বৃহস্পতিবার থেকেই শুরু করা হলো চক্ষু অপারেশনের কাজ। আবার এই কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে চক্ষুদানের নিয়মটি জানিয়ে দেওয়া হয়। তাতে জানানো হয়েছে, কোনো ব্যক্তির মৃত্যুর পর চক্ষু দান করতে ইচ্ছে প্রকাশ করে থাকেন তাহলে তাদের পরিবারের সদস্যরা আই ব্যাংকের নম্বরে যোগাযোগ করতে পারবেন। এমন কাজ আইনগতভাবে চূড়ান্ত হলেই মেডিকেল কলেজ থেকে একটি টিম গিয়ে আইবল সংগ্রহ করতে পারবেন। রোগীর মৃত্যুর সময় থেকে 6 ঘন্টার মধ্যে সেই চক্ষু সংগ্রহ করতে হবে। অন্যদিকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের চক্ষু বিভাগে যারা চক্ষু পরীক্ষা করাতে যাবেন তাদের কর্নিয়াল ব্লাইন্ডনেস থাকলে সেই সমস্ত রোগীর নাম, ঠিকানা সহ যোগাযোগ নম্বর নোট করে রাখা হবে। আই ব্যাংকে চক্ষু দান করা হলে তাদের ক্রমানুযায়ী যোগাযোগ করা হবে হাসপাতালের পক্ষ থেকে। বলা যায়, রাজ্যের মধ্যে পঞ্চম এবং উত্তরবঙ্গের মধ্যে দ্বিতীয় আই ব্যাংক চালু হয়ে গেল মালদা মেডিকেল কলেজে। এদিকে প্রত্যেক বছর বাংলার বুকে 12,000 চক্ষু বা কর্নিয়ার চাহিদা রয়েছে, অথচ সেই তুলনায় যোগান খুবই কম। তবে গত বছর পাওয়া গিয়েছিল মাত্র 4,000 কর্নিয়া। কেননা চক্ষু সংরক্ষণের ব্যবস্থাই নগণ্য। বাম জমানায় এ ব্যাপারে কোনো কাজই হয়নি। এক্ষেত্রে তৃণমূলের জমানায় সেই ছবি বদলেছে এবং বদলাচ্ছে। একটা কথা বলতেই হচ্ছে, আই ব্যাংক চালুর প্রথম দিনই দুজনের চোখের কর্নিয়া প্রতিস্থাপন করে তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন চিকিৎসকরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চোখের উন্নত চিকিৎসার জন্য আর বাইরে যেতে হবে না, জেলাতেই মিলবে উন্নত চিকিৎসা, তাও বিনামূল্যে। শুধু মালদা জেলায় নয়, উত্তরবঙ্গের অন্যান্য জেলা থেকেও অনেক মানুষ এভাবে এই হাসপাতাল থেকে চোখের ব্যাপারে ভালো চিকিৎসা পাবেন। এ ব্যাপারে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানিয়েছেন, এই হাসপাতালে আই ব্যাংক না থাকায় কর্নিয়ার অপারেশন সম্ভবপর হচ্ছিল না, যা এবার থেকে সুবিধে হলো। কেউ মরণোত্তর চক্ষু দান করলে মৃত্যুর 6 ঘন্টার মধ্যে আই ব্যাংক কর্তৃপক্ষের উদ্যোগে সেটি সংরক্ষণ করা সম্ভব হবে। মনে রাখা দরকার, মৃত্যুর 6 ঘন্টা পর থেকে কর্নিয়া নষ্ট হতে শুরু করে বলেও জানানো হয়েছে। এবং আই ব্যাংকের প্রধান উদ্দেশ্য হচ্ছে যারা আই ডোনেট করবেন, ওই কর্নিয়া যারা ডোনেট করবেন সেই ডোনেট এখানে স্টোর করা হওয়ার পর আমরা এখানে কর্নিয়াগুলোকে প্রতিস্থাপন করা করে যাদের কর্নিয়ার ব্লাইন্ড অর্থাৎ চোখের যে স্বচ্ছ অংশ থাকে সেই অংশ কারো যদি অস্বচ্ছ হয়ে যায় কোনো চোট আঘাত ইনফেকশন বা কোনো কারণে, সেটিকে আমরা প্রতিস্থাপনের দ্বারা তার দৃষ্টি ফিরিয়ে দিতে পারব।